আমার একজন দাদু আছে বিএনপিতে, তিনি ভালো একজন ত্যাগী নেতাও বটে। তো ইদানিং দেখতেছি জামাতে ইসলাম ওনাদের সঙ্গে জোট না করার কারণে আমার সেই দাদু, যাকে এক নামে সবাই চেনে, আপনারাও চিনবেন, রুহুল কবির রিজভী, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জামাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। বলেন কি? আমি আর কি বলবো, আমার দাদুর মুখ থেকেই শুনে নিন। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলামের মর্ম বাণিত হচ্ছে তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে, এটাই তো ইসলামের মর্মবাণী। কেউ যদি না জেনে একজন চোরের সাথে থাকার অঙ্গীকার করে বসে, পরে জানতে পারলো যে যার সঙ্গে থাকার অঙ্গীকার করেছিল সে তো একটা চোর, তবে কি সেই অঙ্গীকার রাখা যাবে? বুঝো না এই ব্যাপারটা? না বুঝলে আর একটু সামনে যে খাঁটি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এইবার আসেন রিজভী দাদুরে একটু সাই দিয়ে ধরি। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে। 2001 সালে তো জনগণ ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় এনেছিল, কিন্তু আপনারা ক্ষমতায় আসার আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতার ময়ূর সিংহাসন পাওয়ার পরে তার 30% পূরণ করেন। এমনকি কৃষকদের সার পর্যন্ত আপনারা দিতে ব্যর্থ হয়েছেন। সারের জন্য আন্দোলন করলে কৃষকদের অকাতরে গুলি করে হত্যা পর্যন্ত করেছেন। সারা বাংলাদেশ জুড়ে গুম খুন হত্যার রাহাজানির এক রাজত্ব কায়েম করেছিলেন আপনারা। আপনাদের নেতা তারেক রহমান খাম্বা বাণিজ্য করতে করতে হয়ে গেছে খাম্বা তারেক। হাওয়া ভবনের ইতিহাস এ জাতি এখনো ভোলেনি। আপনারা যদি সত্যি জনগণকে দেয়া অঙ্গীকার রাখতে পারতেন তাহলে 2006 সালে ক্ষমতার মসনদ থেকে আপনাদের ঝাড়ু পিটা করে বিদায় করতে হতো না। একদম ঠিক কথা, একদম ঠিক। এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটি বিএনপির দুর্নীতি নিয়ে ভিডিও থাকবে, অবশ্যই সেটি দেখে নেবেন, তাহলে এদের চরিত্র সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন। এই গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। কলঙ্ককে যারা মনে করে গৌরব, তাদের কাছ থেকে জনগণ দুর্গন্ধ ছাড়া কেমনে পাবে সৌরভ? আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন। সাতকুট পৈতর খায় বিলাইছো সাধু। বিএনপির মুখে নীতিকতার কোত্তায় যদি বলে আমি গু খাই না, তাহলে দুটোই সমান। আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু, আগা নাই মাথা নাই দাদা, আমি আটে আইছি দামা নিয়ে। রুহুল কবির রিজভীর দশাও তো তাই দেখতেছি। ইসলামী ব্যাংক যে কাদের প্রতিষ্ঠান এই বুইড়া তো তাও জানে না। এত বছর জামাতে ইসলামের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক গুলো আওয়ামী লীগ যে জবরদখল করে রেখেছিল রিজভী সাহেব তো তাও জানে না, অথচ উল্টো অপপ্রচার করছে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। একদম ঠিক কথা বলেছেন। এখন কেউ কেউ বলেন এই ব্যাংক অমুক দল তমুক দল দখল করেছে। বিএনপির কিছু বাটপারদের আমি বলতে শুনেছি ব্যাংক দখল করা হয়নি, ব্যাংক তার মায়ের কুলে ফিরে আসবে ইনশাআল্লাহ। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ আপনাদের লোকরা কি জড়িত নেই? জামাত ইসলামের কেউ জড়িত আছে কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে বিএনপির কিছু টোকাই জড়িত আছে এইটা আমি ভালো করেই জানি। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন। ফ্রি ফ্রি সবক দিচ্ছে, আপনারা গ্রহণ করেন, শুধরান, নিজেদের ভুল সংশোধন করেন। চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনারা যদি চাঁদাবাজি না করে থাকেন তাহলে চাঁদাবাজ বলাতে এত রেগে যাচ্ছেন কেন? আপনারা যে জনগণের ভরাডুবি করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন তাই 4 মাসে জনগণ টের পেয়েছে। এমনকি জামাতে ইসলামের আমির সাহেব টের পেয়ে কথা বলেছিল সেদিন বক্তব্যে। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাচ্ছে, এটা কিন্তু আমরা চাই না। কাকে উদ্দেশ্য করে বলছেন? যারা চাঁদাবাজি শুরু করেছে তাকে উদ্দেশ্য করেই বলেছে। এখন আপনি যদি চাঁদাবাজি করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলেছে, আপনার বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। সম্মানিত ভাই ও বোনের, আসলে বিএনপি আওয়ামী লীগ দুটোই এক, নাম আলাদা হলে কার্যকলাপ সব একই। ইসলামীর পতাকা বাংলাদেশের আকাশে ওড়াতে হলে অবশ্যই আপনাকে ভোট দিতে হবে জামাতে ইসলামে অথবা অন্য যে কোনো ইসলামী দলকে।